অটোরিকশা চালক ইমনের খোঁজ মেলেনি 5 দিনেও। সন্তানকে ফিরে পাওয়ার আশায় আসমা বেগম। আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশি তদন্তে ধীর গতির অভিযোগ। মা, তোমরা খাবার খেয়ে নিও, আমি গাড়ি নিয়ে গেলাম বলে প্রতিদিনের মতো বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় ইমন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে নামে বৃষ্টি, কিন্তু ঘরে আর ফিরে না সে। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আদরের সন্তান ঘরে না ফিরে আসায় পাগলের মতো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন মা বাবা। ছেলে এবং অটোরিকশার কোনো সন্ধান না পেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মা আসমা বেগম। শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনিরামপুরের গুচ্ছ গ্রামে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ ইমন মিয়া ধনিরামপুর গ্রামের ভ্যান চালক গিয়াসুদ্দিনের ছেলে। 5 দিনেও ছেলেকে ফিরে না পেয়ে আর্তনাদে বুক ভাসাচ্ছেন মা বাবা। সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন মা আসমা বেগম। তাদের কান্না দেখে নিজেদের সামলে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। সন্তান না পাওয়া মায়ের করা অভিযোগের 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। গিয়াসুদ্দিন বলেন, আমি দরিদ্র মানুষ, ভ্যান গাড়ি চালাই। আমার ছেলে ইমন সংসারের আয় রোজগার করার জন্য অটোরিকশা চালায়। প্রতিদিনের মতো গত শুক্রবার বিকেলে গাড়ি নিয়ে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও আমার ছেলে বাড়িতে ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইনি। আমি ধারণা করতেছি যে অটোরিকশার প্রতি লোভ করে কেউ আমার ছেলেকে কৌশলে কোথাও নিয়ে গেছে, তবে টাকা চেয়ে কেউ কোনো ফোন কল করেনি। গাড়ি নিয়ে গেলে যাক, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেখ। আমি গাড়ি চাই না, আমার ছেলেকে জীবিত ফেরত চাই। শনিবার অভিযোগ করছি, রবিবারেও পুলিশ আসেনি, আজকে সোমবারেও আমাদের বাড়িতে পুলিশ আসেনি। আমার ছেলেকে উদ্ধারের কোনো তৎপরতা দেখছি না। স্থানীয় ইউপি সদস্য ছবির হোসেন বলেন, 4 দিন হয়ে গেছে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। অতি দ্রুত ছেলেটিকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই। শুক্রবার 3টার সময় অটোরিকশা নিয়ে বাহির হয়। একবারে সরল সোজা ছেলে, মানে একবার মানে নিজের জবাব দেওয়ার মতো না, অসুবিধা ফ্যামিলি, তার জন্য আপনি অটোরিকশা নিয়ে অটো চালায় সেরা ভাত খায়, বাবা মারে পালে। এই অটোরিকশা পরে আপনি শুক্রবার রাত্রে যখন বাড়িতে আসে নাই, তারা রাত্রে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। তারপর আবার শনিবারে আমাদের থানায় আবার একটা দরখাস্ত করা হয়েছে। দরখাস্ত করার পরে আজ থেকে এখন পর্যন্ত আমাদের সকল গ্রামবাসী প্লাস বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে সবাই খোঁজ খবর নিতেছে। কিন্তু বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা ও প্রশাসন ভাইয়েরা, আপনাদের প্রচারটা যদি একটু ভালো করে করেন এই ছেলেটা পাওয়ার জন্য, যেভাবে হোক, জীবিত হোক বা মৃত হোক, আমাদের যদি এই ছেলেটাকে পেয়ে দেন, তাহলে তার বাবা মা অন্তত যে কোনো জিনিস একটা শান্তি পেতে পারবো। দাবি যে কোনো প্রশাসনের কাছে আমার দাবি, আল্লাহর হস্তে আমার ছেলেটারে আপনারা ঠিক জায়গার মধ্যে পৌঁছাইয়া দিয়ে যান। আপনার কাছে এটাই অনুরোধ, এটাই আমার দাবি। বিকেল 3টার দিক দিয়ে নামাজ টামাজ পড়ে 3টার দিক দিয়ে বাড়ি থেকে গাড়ি নিয়ে বাড়ি গেছে। আর এই পর্যন্ত কোনো খোঁজ খবর আমরা পাইতেছি না। আমরা মনে করেন যে 2-3 থানা খোঁজ করছি, খুব হরান হয়ে গেছি, হরান হয়েও আমরা খোঁজ খবর পাইতেছি না। লাস্ট পর্যন্ত আমরা একটা নলেজ পাইলাম কি, আমাদের গ্রামের এক ড্রাইভারে গারমোড়া বাজারে সন্ধ্যার আখ্যান দিয়ে দেখতে আইছে। এই যে শেষ দেখা বাতিজা, আর দেখা পাই নাই আমরা। মনে করেন যে এখন লাস্ট পর্যন্ত আমরা থানার 800 নিয়েছি। থানার স্যার বলছে আমাদের আগামীকাল যাওয়ার লাগে, আগামীকাল গেলে স্যার আমাদের নিয়ে ডিউটি যাবে। ফজর হাঁসটা একটু দুমে গেছে গা, এরপর আবার পরে এরপর কিন্তু মাগরিব পরে একটা আবার হাঁস ধরছে ছেড়া মাইরা বড়। তখন আর আমার হুঁশ নেই। তখন আমি গাড়ি টিচার যাই, কাশিপুর গেছি,
অনেক বিভিন্ন জায়গায় গেছি, গিয়ে দিয়েছি যে না আমি কিন্তু সারা শব্দ পাইতেছি না। তখন রাত্রেরা মোটামুটি আমি অনেক জায়গায় ঘুরছি, রামচন্দ্র শ্বশুরা গাইলে মাইলে দিয়ে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু যে না পাই না। এরপরে দিন সকালে বাড়িছি, বাড়ি সেটা আপনি আনতে উমরাতে গেছি, উমরাতে গিয়ে সেটা ফেরিঘাট পর্যন্ত গেছি, ফেরিঘাট থেকে আইয়া আনতে গরুঘোড়া পর্যন্ত গেছি, গরুঘোড়ার থেকে আইয়া সেটা আবার একটা খবর পাইলাম যে ওভার ব্রিজের আনতা তুমি যাও, এই আনতা আবার গেছি। সন্ধ্যটা মানে আর কি সন্ধ্যা যে এই রাস্তাতে আইলাম, এই রাস্তাতে গেলাম না, এই জন্য আবার এই রাস্তাতে দিকে রামকৃষ্ণপুরের ওভার ব্রিজের আনতে ঢুকেছে, আবার গেছি, গেছে এখান আইয়া আবার ওটা এনতা নানচুতুরে দিতে আসি, আইয়া সেটা আপনার ঢুকিয়া কামালের আনতা পাঁচকিতা বাজার ওই রাস্তা আইসি, আইয়া সেটা এরপরে কামালের রাস্তা দিয়ে ঢুকিয়া আবার এমবি দিয়া এরপর মুরাদনগর আসি। এও দিয়ে যে না কিন্তু সারা শব্দ নাই। তখন আমার কইলো যে মাইকিং করবা নেই আমার ভাইয়ে, কিন্তু হ ঠিক আছে মাইক লিয়া বারো তোমরা, এই মাইক লিয়া তারা বিচারতেছে, আমিও বিচারতেছি চারিবেলা, কিন্তু সারা শব্দ পাই নাই। আজকে 4 দিন যাবৎ তাকে আমরা খুঁজে পাইতেছি না, যে যেখানে কই এখানে যাই কোনখানে তার সন্ধান পাই না। আর ছেলেদের এরকমই, কার সাথে কোনো ঝগড়া না, কার সাথে কোনো হামগামা না, কার সাথে কোনো আড্ডাও না, সে এরকম একটা শান্ত সুস্থ ছেলে। চৌরাস্তায় ওর গাড়ির চালানো হলো তিতাস থেকে মানিকান্দি, সোনল্লা, কাশীপুর, আলিরচর আর হাইস্ট হলো দরিনামপুর বাজার। আর হ্যাঁ গাড়িতে সে গাড়িগুলো জানে। আজকে আমরা শুক্রবার 3টার পরে থেকে আমরা তারে পাইতেছি না। যদি কোনো হৃদয়মান ব্যক্তি তার সন্ধান পাইয়া থাকেন, দয়া কইরা আমরা যেটা চাই আর মরা চাই আমরা কাছে এটা পৌঁছাই দেন, একটা দাবি। আর প্রশাসনকে বলবো আপনারা যান জীবন দিয়ে একটু চেষ্টা করে দেখেন আমার ভাতিজারে ফিরে পাই কি না পাই, এই একটা দাবি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে। সম্ভাব্য এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য কাজ করছে পুলিশ।